সাগরে পাখিরা যখন মাছ শিকার করতে আসে আর আপনি যখন এটা দেখবেন রুমে বসে বসে পাখিরা উড়ে উড়ে মাছ ধরছে, এই জিনিসটা সত্যিই অবাক করার মতো বা অনেক ভালো লাগার মতো। আমি এখন এই যে একটা পাখিকে যে দেখছেন আপনারা, এটাকে এইগুলো এখানে একটা না, এখানে অসংখ্য পাখি উঠছে। তো আমি এখন যে কাজটা করব, আমি যেখান থেকে কথা বলছি বা ভিডিওটা করছি, এটা আমার রুম। আমি এখান থেকে একদম নিচে যাব, গিয়ে যতটুকু কাছে যাওয়া সম্ভব পাখিরা কিভাবে মাছ ধরছে এগুলোকে আজকে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে প্রচুর পাখি, আমি যখনই জানালা খুলেছি এখানে কতগুলো পাখি যে দেখেছি, এক কালার না। এটা একটু আগে আপনারা যেটা দেখলেন ওটা কালো কালার। একটু আগে এখানে কিছু পাখি দেখেছিলাম, সেগুলো কালার আলাদা, একদম সাদা ধবধবে ছিল, যেগুলোকে সিগাল বলে হয়তো বা। তো এই পাখিগুলো কিছু দূর হাঁসের মতো কিছুক্ষণ এখানে ভেসে ভেসে ছিল। তো আমরা এখন আমার রুম থেকে ওই পাখিদের কাছে যাব, গিয়ে আমি আপনাদের এটাও দেখিয়ে দিব যে পাখিগুলো কিভাবে মাছ ধরে বা যখন আমরা এই জিনিসটা দেখি সেটাকে কীরকম লাগে। আমার রুমটা অগোছালো, আমার রুম থেকে বাইরে বের হচ্ছে। ফোর্ট ইঞ্জিনিয়ার, এখানে এটা আমার রুম, কেবিনের দরজা। যদি আমি এখান থেকে বাইরে বের হই, বাইরে বের হওয়ার দরজা এটা। তো আমি অলরেডি বাইরে চলে এসেছি। ও, আমরা এখন এখান থেকে নিচে নামবো। আমি একটু আগে আপনাদের যে পাখিগুলোকে দেখালাম, সামুদ্রিক পাখি যেগুলো, যে যারা এখানে মাছ শিকার করতে আসে তাদেরকে যদি একটু দেখি, দেখেন আমি কিন্তু আমার রুম থেকে, এই যে এখানে যে জানালাগুলো দেখছেন, এখানে আমার কোনো একটা আমার রুমে জানালা হবে, সেখান থেকে পাখিগুলোকে স্পষ্ট দেখেছিলাম। এখানে আসতে আসতেই তারা যেন কোথাও হারিয়ে গেছে। এই যে দূরে যদি জুম করে দেখি, এই যে পাখিগুলো এখনও উঠছে, এই যে একটা পাখি। তো আমরা এখন একবারেই নিচে যাব। ও, এখানে আসলে বেশ কিছু পাখি আছে। হয়তোবা জাহাজে যদি সামনের অংশে চলে যায় একবারে সামনে, তাহলে হয়তোবা তাদেরকে দেখার সম্ভাবনা থাকতে পারে। তো আমরা এখন সেটাই করব, জাহাজের একদম সামনে যাবো। এখানে মেইনটেনেন্সের কাজ চলছে, তাই আমাকে এত কষ্ট করে এই জায়গাটা পার হতে হচ্ছে। আমরা নিচে নামছি। শুধু পানির কালারটা একবার দেখেন, নীল দরিয়ার নীল, কতটা, এখানে ডিপ ব্লু বলবো না কি বলবো সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন। আমি আসলে অনেক বেশি টায়ার্ড, সবেমাত্র ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে জানালা খুলেই বাইরে দেখি এরকম পাখিগুলো। আর ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে, ভিউজের জন্য না, আমার মন চায় যে আমি যে জিনিসগুলো দেখি আমি সবাইকে সেই জিনিসগুলো দেখাই। আরও অনেক কিছু বলা যায়, মেইনলি হচ্ছে আমার ভিডিও করতে আমি খুব কমফোর্টেবল ফিল করি, কথা বলতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, নিজের ভিডিও নিজে দেখতেই ভালো লাগে। আর সমুদ্র এই জীবনটা যেহেতু সবার থেকে আলাদা, তো এটার প্রতি তো আলাদা একটা ফ্যান্টাসি তো থাকবেই। আমরা একবারে জাহাজের নিচের অংশে চলে এসেছি। অফ, এখান থেকে আমরা একবারে সামনে চলে যাব। সরি, সামনে না পিছনে যাচ্ছি কনফিউশন লাগছে, একটু সামনে গেলেই বুঝতে পারবো। এখন আমি যেখানে আছি দূরে যদি দেখেন, এই যে এত দূর যাওয়ার পরেও জাহাজের সামন, আর সেম এই দিকেও আপনি কত দূর গেলে একবারে লাস্টে পৌঁছাবেন সেটা আপনি হয়তো বুঝতে পারছেন, অনেক দূর। তো আমি এখন যেখানে আছি এটা জাহাজের একদম মাঝামাঝি, দুই দিকেই স্ট্রাকচারটা সেম, এই জন্য মাঝে মাঝে কনফিউশনে পড়তে হয় যে আমি আসলে সামনের দিকে যাচ্ছি নাকি পিছনের দিকে যাচ্ছি। তা আসলে আমি সামনের দিকেই যাচ্ছি। যে পাখিগুলোর কথা বললাম এগুলো নর্মালি জাহাজের সামনেই থাকে, এই যে একটা উঠছে। ও, জাহাজে যত ডলফিন দেখা যায়, যত পাখি দেখা যায়, সামুদ্রিক যে জিনিসগুলোই বেশি দেখতে পাওয়া যায় সবগুলোই মিলে জাহাজের সামনের অংশে থাকে। ও, আমার জুতা ভিজে যাচ্ছে। তো আমরা যে পানির যে ঢেউগুলো যেগুলো দেখছেন, বা মেনলি ভিডিও করার সময় অনেক কনফিডেন্সের সাথে কথা বলতে হয়, আর আমি অনেক হাঁপায় হাঁপায় কথা বলছি, তো এই জন্য মন চাচ্ছে রেস্ট নেই। কিন্তু যেহেতু কন্টিনিউ একটা ভিডিওর মাঝে আছি আর আমি কোনো স্ক্রিপ্ট দেখে কোনো ভিডিও করি না, এই জন্যই কথাগুলো একটু হয়তো বা জড়তা মনে হচ্ছে। এই যে পাখি, আজকে আমরা এটাই দেখব যে সামনে থেকে কোনো পাখি দেখতে পারি কিনা। ও, আসলে এখানে বেশ কিছু পাখি আছে। এই যে একটা, পানিগুলোর দিকে একটু শুধু তাকান,
ও সুবহানাল্লাহ, এই যে দূরে, ও হো 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 হো। ভাই এটা কি দেখলাম, এটা কি, ওরে, এই দেখেন এদের মাছ ধরার কৌশলটা শুধু একবার দেখেন, এটা পানিতে ডুব দেয়, আমি তো এটা আগে খেয়াল করিনি। আরেকটু সামনে যাই, আরেকটু সামনে গিয়ে দেখি এদের অবস্থাটা কি। মেইনলি জাহাজ যখন যায় তখন তো পানি এই জায়গাটা একটু সরাই দিয়ে দেওয়া যায়, এখানে এই যে একটা মোশন থাকে, আর মাছ যে পাখিরা যেগুলোকে শিকার করে সেগুলোকে এখানেই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য তারা এটাকেই টার্গেট বানায়, জাহাজের পিছনের থেকে সামনের অংশে এই পাখিগুলো বেশি থাকে। তো আমরা আরও সামনে যাব। আমি অলরেডি কত দূর এসেছি আমার সময় দেখে হয়তো বা আপনারা এটা ধারণা করতে পারছেন। তো আমি অলমোস্ট জাহাজের একবারেই সামনে চলে এসেছি। একবারেই সামনে বললেও ভুল হবে, তার কারণে এর থেকেও আরও উপরে অনেক কিছু আছে। এই যে এখান থেকে পানিকে দেখেন কত সুন্দর লাগছে, নীল মানে এই নীল। আমরা ওই যে দূরে যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়িটা দিয়েই উপরে উঠবো। একবার শুধু চিন্তা করেন ভাই, এই জিনিসগুলো আসলে কতটা অবাক করার মতো, অবাক লাগার মতো। আসলে এই যে এত বড় একটা বাহন, আমি এতক্ষণ থেকে হাঁটছি শুধু এক মাথা থেকে আরেক মাথায়, এটা আমি যতক্ষণ, ও হো হো রে, এখানে তো অনেক পাখি, এখানে বাতাস অনেক বেশি, আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হতে পারে। আমার কথাটা ইম্পর্টেন্ট না, আমি যেটা দেখাতে চলেছি এইটা বেশি ইম্পর্টেন্ট। এই যে চিলের মতো পাখিগুলো উঠছে, হ, আমরা একটু ক্লোজ থেকে দেখবো এগুলোকে। আমি যদি কথা জোরে বলি তাহলে হয়তো বা আমাকে দেখে ভয়ে এগুলো উড়ে যাবে। ও ছোট্ট বন্ধু, এখানে আছো তুমি? ওয়েট, এই যে পাখিটা দেখেন কিভাবে এখানে বসে আছে। আমি যদি আরেকটু সামনে যাই হয়তো বা আমাকে দেখে এরা ভয় পেয়ে উড়েও যেতে পারে। যখন ওড়ে এদের কিন্তু টার্গেটই হচ্ছে মাছ শিকার করা। আমি এখন যেখানে আছি এটা জাহাজের সবচেয়ে সামনের অংশ। ওহো, এখানে তো অনেক পাখি। আমরা একটার দিকে নজর রাখবো, তাহলে এদের বাকি অবস্থাগুলো বুঝতে পারবো যেটা আসলে এখানে কি করে, কি করছে। এটার দিকেই নজর রাখি। ও দেখছেন ভাই, এই কিন্তু এই যে পানিতে কীভাবে ডুব, ও হরে, এখানে তো মাছও অনেক। ও ফ্লাইং ফিশ, ও এটা আসলে ফ্লাইং ফিশ। ও রে, এই যে দেখেন, আমি ফ্লাইং ফিশ আপনাদেরকে অনেকবার দেখানোর কথা বলেছি, এই পাখিগুলো কিন্তু এই ফ্লাইং ফিশ ধরার জন্য এসেছে। তো আমরা একটু খেয়াল করে দেখি, এটা অনেক দূরে। এই যে একটা দেখি এই কী নিয়ে ওঠে, মুখে কি মাছ আছে নাকি, যত দূর থেকে দেখার চেষ্টা করছি এটা তো ট্র্যাক করা খুবই টাফ। ও এই এখনো ডুব দিয়েই আছে। এই যে একটা আমাদের কাছাকাছি চলে আসছে, আমরা এটাকে খুব কাছ থেকে দেখতে পারবো। ও ও ছোট্ট বন্ধু, দেখেন সূর্যের সাথে পাখিগুলোকে কত সুন্দর লাগছে। আমরা যদি আরেকটা পাখির দিকে তাকাই, সমুদ্র জীবনটাই ভাই এরকম বৈচিত্র্যময়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আটলান্টিক মহাসাগরের মাঝ থেকে এখন আমি এই ভিডিওটা করছি, অনেকেই কমেন্টসে আমার লোকেশন জানতে চান। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই সমুদ্র জীবনের এই অদ্ভুত জিনিসগুলো যেগুলো সবার থেকে আলাদা সেটাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় সেম নামে আমার পেজ আর চ্যানেল আছে, হৃদয় দ্য সেলর লিখে সার্চ করলে সবগুলোকে পেয়ে যাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।